আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনির দিক নির্দেশনা ও সমর্থনে ইরানের পারমাণবিক অগ্রগতি। তারপর জানিয়ে দিব খামেনির জানাজায় কোম নগরীতে লাখো মানুষের ঢল। এখন জানিয়ে দিব ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে নাকি। এবং সর্বশেষ জানিয়ে দিব কোমে আয়াতুল খামেনিকে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়, শেষ শ্রদ্ধা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। খামেনির দিক নির্দেশনা ও সমর্থনে ইরানের পারমাণবিক অগ্রগতি। ইরানের পারমাণবিক খাতে আজকের যে অভাবনীয় সাফল্য, তার মূল্যে রয়েছে ইসলামিক বিপ্লব শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির অনন্য দিক নির্দেশনা ও অকুণ্ঠ সমর্থন। মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির আণবিক শক্তি সংস্থান আইএসএর প্রধান মোহাম্মদ এসারি এই কথা জানিয়েছেন। তিনি বলেন, শত্রুদের একের পর এক বাধা, নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সত্ত্বেও আল্লাহর রহমতে ইরান তার পরমাণু প্রযুক্তির লক্ষ্য অর্জন করতে পেরেছে। এই দীর্ঘমেয়াদী কৌশলগত নীতি ও দূরনির্দেশনার উপর ভিত্তি করে ইরানের পারমাণবিক শক্তি ও বিদ্যুৎ উৎপন্নের শক্ত ভিত্তি তৈরি হয়েছে। প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তির মতো কৌশলগত খাতে শহীদ নেতার শুরু থেকেই অবিচলভাবে পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে ইসলামী বলেন, ইরানের গ্রহণযাত্রাকে রুখে দিতে শত্রুরা বহু প্রতিবন্ধিতা তৈরি করেছেন। 3 দশকের আগেই দেশের জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ফিউচার প্রযুক্তি প্রশাসনের কথা বলা হয়েছিল। আজ 20 বছর পরে সে উন্নত বিশ্ব প্রযুক্তি নিয়ে বিপুল গতিতে গবেষণা করছেন। আমাদের শহীদ নেতা আরও 30 বছর আগে সেই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। প্রধান্য জানিয়েছেন 2007 সালে আয়াতুল্লাহ খামেনির প্রথম 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপন্নের লক্ষ্যে নির্ধারণ করেন, যা এখনও ইরানের জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে বুশের সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিট চালু হয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্ধারণ কাজ চলছে। এর পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূল, খুজুস এবং প্রদেশ আরব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে হরমুজ গাছ প্রণয়নে 5 মেগাওয়াট একটি পরিকল্পনা চুক্তি সম্পূর্ণ হবে। 2041 সালের মাধ্যমে 20,000 মেগাওয়াটের লক্ষ্যে পূর্বনে অংশ হিসাবে 2030 ও 2031 সালের মাধ্যমে বেশ কয়েকটি নতুন কেন্দ্র থেকে জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ইনশাআল্লাহ। এই পরমাণু কর্মসূচি অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার কথা তুলে ধরে তিনি জানান, বুশে হওয়ার কেন্দ্রটি থেকে এখন পর্যন্ত 80 বিলিয়ন কিলোমিটার ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এই পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ জ্বালানি দিয়েই তৈরি করতে গেলে 130 কিলোমিটার ব্যারেলের বেশি তেলের প্রয়োজন হতো। তার বাজার মূল্য প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। গত 12 বছরে পরিচালনায় কেন্দ্রীয় তার প্রাথমিক বিনিয়োগের চেয়ে 2.5 গুণ বেশি অর্থনৈতিক রিটার্ন দিয়েছেন এবং এটি আরও 50 বছর সচল থাকবে। এর ফলে দূষণ কমার পাশাপাশি বিপুল অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে। খামেনির জানাজায় কোম নগরীতে লাখো মানুষের ঢল। রাজধানী তেহরানের পর এবার ইরানের পবিত্র কোম নগরী জামকার মসজিদ সমবেতে হয়েছেন লাখো লাখো শোকাহত মানুষ। তারা সেখানে ইসলামিক বিপ্লবী শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবার শহীদ সদস্যদের জানাজার শরীক হন। মঙ্গলবার সকালে আয়াতুল্লাহ উজমা আবদুল্লাহ জাওয়াদ এই জানাজায় ইমামতি করেন। এতে সাধারণ মুসলমানদের পাশাপাশি ভিন্ন পর্যায়ে কর্মী ব্যক্তিত্ব, সরকার কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কমান্ডার সহ ভিন্ন ব্যক্তিরাও অংশ নেন। জানাজার শেষে কফিন মিছিলটি জমকরান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমার মাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই জানাজায় অংশ নিতে সোমবার বিকাল থেকেই ইরানের ভিন্ন প্রান্ত থেকে কোম নগরীতে মানুষের ঢল নামতে শুরু করে।
ভোরের আলো ফোটার আগেই তারা জমকানের মসজিদ আঙ্গিনা ও নামাজের হলগুলো ভারিয়ে তোলেন। শোকাত মানুষের দল পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে লাল ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে এখনো সমবেদন হচ্ছেন। গত শুক্রবার তেহরানের ইমাম খমেনি মোসাইল আয়াতুল্লাহ খামেনির লাশ রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য রাখার মাধ্যমে এই বহুদলীয় শোক অনুষ্ঠান শুরু হয়, যেখানে বিদেশি বিনিষ্ঠ ব্যক্তি ও ধর্মীয় নেতা শ্রদ্ধা জানান। এরপর শনি ও রবিবার যথাক্রমে সাধারণ মানুষ বিদায় ও দোয়ার আয়োজন করা হয় এবং সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে কফিন মিছিল অনুষ্ঠিত হয়। আগামী বুধবার এই শোক অনুষ্ঠানে ইরানের আনুষ্ঠানিক হবে এবং বৃহস্পতিবার খামেনির ওয়াসীয় অনুষ্ঠানের উত্তর পূর্ব ইরানের মারসাদ শহরে ইমাম রেজা মাজারের তার দাফন সম্পূর্ণ হবে। ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে নাকি? সারা বিশ্বের পর্যটক ও ইতিহাসবাদের জন্য ভারতের সবচেয়ে আকর্ষণীয় গর্ব তাজমহল আইয়ুব বোধ হয় ফুরিয়ে আসছে। উত্তর প্রদেশে এলাহাবাদ হাইকোর্ট গত সোমবার কেন্দ্রীয় সরকার ও আলকিজেট সার্ভ অফ ইন্ডিয়াকে এএসআর নোটিশ জারি করে উত্তর প্রদেশে আগ্রহের আদালতে একটি আদেশ সম্পর্কে তাদের মতামত জানাতে চেয়েছিলেন। উত্তর প্রদেশের আগ্রহে আদালত অতীতে তাজমহল জরিপের উদ্দেশ্যে এই সৌরভের চিত্রটি ও ভিডিওগ্রাফির জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগে অনুমতি দেন। অর্থ তাজমহল জরিপ করার যে অবদান এই আইনজীবী 2015 সালে করেছিলেন, সেই আবেদন অতীতের খারিজ করে দিয়েছিলেন অগ্র আদালত। সম্পর্কিত সেই মামলার শুনানি করে সোমবার এলাহাবাদ হাইকোর্ট জানাতে চেয়েছিলেন কেন তাজমহল নিচে মন্দির অস্থায়ী খুঁজতে জরিপ করা যাবে না। আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী হরিশকর বঞ্চন বক্তব্যে শোনা গেছে। এলাহা হাইকোর্ট বিচারপতি রোহিডেন্স আগারগাঁও বেঞ্চ জানিয়েছেন কেন সৌভত্য জরিপ করা যাবে না। আবেদনকারী আইনজীবী জৌনের দাবি, বিশ্বক্ষেত্র ও স্মৃতিসৌধ আসলেই একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম তেজা মহালয়। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। হিন্দু দেবতা মহাদেবকে মাটির মূল পক্ষ করা হয়েছে, যেমন সাধারণ মানুষকে করা হয়। মহাদেবকে মূল পক্ষ করে তার পরম বন্ধু আইনজীবী হরিশঙ্কর জোন এবং আরো বেশ কয়েকজনের ভক্তের মাধ্যমে একটি পিটিশন করা হয়েছিল। কমে আয়াতুল্লাহ খামেনিকে লাখো মানুষের অশ্রুশক্তি বিদায়, শেষ শ্রদ্ধা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ কোম নগরীতে পৌঁছেছেন। মঙ্গলবার পরিকল্পনা অনুযায়ী সেখানে শোক মিছিল অংশ নিতে সমবেদন হয়েছিলেন লাখো লাখো শোকার্ত ইরানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত ছবিতে দেখা গেছে রাজধানী তেহরানের দক্ষিণ অবস্থিত এই শহরে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করেছেন। এর আগে রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো খামেনির জানাজার ও বিদায়ের মিছিল বিপুল সংখ্যক ইরানি অংশ নেন। তেহরানে প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে খামেনি বিদায় জানাতে দেশটির ভিন্ন প্রান্ত থেকে, যেখানে সমবেদন হন ইরানিরা। এর আগে 1989 সালে খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল খামেনির জানাজারে এত বড় লোকজন জড়ো হয়। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।